আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বোরো ধানের সেজন চলছে। অনেক কষ্ট করে চাষ করার পর আমরা সবাই চাই ধানের ফলন যেন সর্বোচ্চ হয়, কিন্তু দেখা যায় ধান সবল হলেও অনেক সময় শীষ ছোট হয়, ধানের দানা চিটা হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধানের ফলন বৃদ্ধিতে বিশ্বের সেরা কিছু পিজিআর সম্পর্কে এবং ধানের কোন বয়সে ঠিক কতটুকু হরমোন স্প্রে করলে আপনি বাম্পার ফলন পাবেন। পুরো ভিডিওটি দেখলে আপনি ধানের ফলন নিয়ে সব দুশ্চিন্তা দূর করতে পারবেন। চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানব ধানের জন্য সেরা কিছু পিজিআর। বাজারে অনেক ধরনের পিজিআর আছে, তবে ধানের জন্য সেরা কাজ করে জিব্রালিক অ্যাসিড এবং প্যাক্লোব্রুডাজল সমৃদ্ধ হরমোনগুলো। বাংলাদেশের জনপ্রিয় এবং কিছু কার্যকারী ব্র্যান্ড হলো ফ্লোরা। এটি স্প্রে করলে ধানের কুশি ও ফলন বাড়াতে দারুণ কাজ করে। লিবারেল ব্রন ও হরমোন মিশ্রণ, এটি দানা পুষ্ট করতে এর কোনো জুড়ি নেই। মিরাকুলান, এটি গাছের খাদ্য তৈরির ক্ষমতা বাড়ায়। GB3, ধানের শীষ লম্বা ও সমান করতে ব্যবহৃত হয়। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব কখন এবং কোন বয়সে পিজিআর দেবেন। ধানের হরমোন বা পিজিআর দেওয়ার সঠিক সময় মূলত তিনটি। এই সময়গুলো মিস করলে ফলন আশানুরূপ হয় না। প্রথম পর্যায়ে কুশি আসার সময়, ধান রোপণের 30 থেকে 40 দিনের মধ্যে গাছে যখন কুশি আসা শুরু করে তখন মিরাকুলান বা ফ্লোরা স্প্রে করতে পারেন। উপকারিতা, এটি স্প্রে করলে এটি কুশির সংখ্যা বাড়ায় এবং গাছ শক্ত রাখে। মনে রাখবেন, যত কুশি তত ফলন। দ্বিতীয় পর্যায় কায়স্থর আসার সময়, যখন ধানের পেটে বাচ্চা বা কায়স্থর আসে তখন ফ্লোরা বা GB3 স্প্রে করা সবচাইতে ভালো। উপকারিতা, এটি স্প্রে করলে ধানের শীষকে লম্বা করে এবং প্রতিটি শীষের দানার সংখ্যা বাড়িয়ে দেয়। তৃতীয় পর্যায় ফুল আসার ঠিক আগে বা পরে, অর্থাৎ দুধ আসার সময়। ধানের শীষ যখন বের হয় এবং দানা শক্ত হতে শুরু করে তখন পিজিআর এর সাথে বোরন মিশিয়ে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এর উপকারিতা, এটা স্প্রে করলে ধানের চিটা কম হয় এবং প্রতিটা দানা চকচকে ও ওজনদার এবং ভারী হয়। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, তার আগে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। বর্তমানে আমরা অনেকেই বাড়িতে বাণিজ্যিকভাবে পশু পাখি পালন করতে চাই, কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকেই লোকসানের মুখে পড়েন। তাই সমস্যা সমাধানের জন্য যে চ্যানেলটি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে সেটি হলো দীপ্ত রেজা। আপনি যদি পশু পাখি ভালোবেসে থাকেন বা একটি সফল খামার গড়ে তোলার স্বপ্ন দেখেন, তবে টেকনিক্যাল নলেজ বাড়াতে এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত। বিশেষ করে যারা বাণিজ্যিক খামারের ঝুঁকি কমাতে চান তাদের জন্য দীপ্ত রেজার ভিডিওগুলো একটি পূর্ণাঙ্গ গাইডের মতো কাজ করে। চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে দেখে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা জেনে নিই সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, মাত্রা বেশি হলে গাছের ক্ষতি হতে পারে। সাধারণত ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি হারে স্প্রে করবেন। আমি আবারও বলছি, ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি। মিরাকুলান প্রতি 10 লিটার পানিতে 10 মিলি। বোরন প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম। আমি আবারও বলছি, ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি। মিরাকুলান প্রতি 10 লিটার পানিতে 10 মিলি। বোরন প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। সতর্কতা, সবসময় বিকেলের পরন্ত রোদে স্প্রে করবেন। কড়া রোদে স্প্রে করলে হরমোন ঠিকমতো কাজ করে না এবং পাতা পড়ে যেতে পারে। বিশেষ সতর্কতা, পিজিআর দিলি যে ফলন হবে তা নয়। আপনার জমিতে যদি ইউরিয়া, পটাশ বা দস্তা সারের ঘাটতি থাকে তবে পিজিআর ভালো কাজ করবে না। এছাড়া জমিতে পর্যাপ্ত পানি থাকা অবস্থায় স্প্রে করা জরুরি। রোগ ও পোকার আক্রমণ থাকলে আগে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করে গাছকে সুস্থ করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম বোরো ধানের ফলন বাড়াতে কখন, কোন সময়, কি পরিমাণে পিজিআর স্প্রে করবেন সে সম্পর্কে A to Z বিস্তারিত খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সঠিক সময়ে পিজিআর ব্যবহার করে আপনিও আপনার বোরো ধানের ফলন বাড়াতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্য কৃষকদের সাথে শেয়ার করুন।
আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।